আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা, এবং বাংলার খুবই ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলা ব্যাকরণ। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের তোমাদের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্কর খুবই গুরুত্বপূর্ণ 30টি ছোট প্রশ্ন উত্তর সহ, এবং তার সঙ্গে পেয়ে যাবে তোমরা আরও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আমি বলছি, কারণ তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে সেখানে তোমাদের সিলেবাসে কারক ও অকারক সম্পর্কে এই অধ্যায়টি রয়েছে। সেখানে তোমাদের নাম্বার ডিভিশন তো নিশ্চয়ই থাকছে। আমি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা হিসেবেই তোমাদের নম্বরটা বলছি। তোমাদের বাংলা ব্যাকরণে থাকে মোট 16 নম্বর। সেখানে তোমাকে 8টি এমসিকিউ এর উত্তর লিখতে হয় এবং 8টি এসিকিউ, অর্থাৎ প্রশ্নমান 1-এর উত্তর তোমাদের লিখতে হবে। অর্থাৎ আমাদের বাংলা ব্যাকরণ থেকে তোমাদের যে 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস বা 5 মার্কসে যে বড় প্রশ্ন আসে তা নয়। তোমাদের বাংলা ব্যাকরণে তোমাদের যে 4টি অধ্যায় আছে, প্রতিটি অধ্যায় থেকেই তোমাদের বাংলা ব্যাকরণে টোটাল থাকবে ছোট প্রশ্ন, এবং টোটাল আমাদের নম্বর হলো, মোট নম্বর হলো 16। তাহলে এসো আজ আমরা আলোচনা করি আমাদের বাংলা ব্যাকরণে প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক দিয়ে। আজ আমি তোমাদের 30টি প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। এইভাবে আমি তোমাদের কিন্তু প্রতিটি বিষয়েরই অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন আমার অলরেডি আমি আলোচনা করা শুরু করে দিয়েছি। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরে সেকেন্ড ইউনিট এবং তারপরে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের বাংলা ব্যাকরণ কারক ও অকারক সম্পর্কর প্রশ্নগুলি উত্তর সহ। প্রথম প্রশ্ন, কারক হলো ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক। এটাই এমসিকিউ এর প্রশ্ন। আমি তোমাদের যে উত্তরগুলো লেখাচ্ছি এগুলো বিগত বছর মাধ্যমিকের প্রশ্ন আছে, এছাড়া খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমি টেস্ট পেপার থেকে পেয়েছি, সেরকম প্রশ্নের উত্তরই আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। 2 প্রশ্ন, শব্দ বা ধাতুকে বাক্যে ব্যবহারযোগ্য করে তোলে বিভক্তি। এখানে দেখো বলা হয়েছে বিভক্তি। এইভাবে এমসিকিউতে তোমাদের আসতে পারে বিভক্তি কাকে বলে, তখন লিখবে শব্দ বা ধাতুকে বাক্যে ব্যবহারযোগ্য করে তোলাকেই বলা হয় বিভক্তি বলে উদাহরণ দিয়ে দিলে তে এইভাবে। এরপরে 3 প্রশ্ন, বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে যে পদে কোনো সম্পর্ক থাকে না তাকে বলা হয় অকারক পদ। আমাদের বাংলা ব্যাকরণের সময় কিন্তু আমরা খুবই এই প্রশ্নগুলো দেখে থাকি। তোমাদের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাটা পুরো বলা হয় একে বলে। সেজন্য অতি অবশ্যই তোমাদের টিকা অর্থাৎ কাকে বলে এবং তার সঙ্গে উদাহরণ খুব ভালোভাবে পড়তে হবে। 4 প্রশ্ন, বাক্যে ক্রিয়া যে সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কর্মকারক। শব্দ বিভক্তি যুক্ত হয় শব্দের সাথে কার নির্দিষ্ট অর্থ আছে অনুসর্গের। বিভক্তি সর্বদাই শব্দের পরে যুক্ত হয়। এটা মাধ্যমিকের প্রশ্ন। গুলো গণ প্রভৃতি হলো নির্দেশক, এ হলো তির্যক বিভক্তি। 11 প্রশ্ন, কোটেশনের মধ্যে আমার খাওয়া হয়নি, এখানে কর্তাটি হলো অনুক্ত কর্তা, অর্থাৎ যে কর্তা, কার খাওয়া হয়নি, আমার খাওয়া হয়নি, যে কর্তা তাকে এখানে অনুক্ত রাখা হয়েছে। 12 প্রশ্ন, কোটেশনের মধ্যে আমাদের দিয়ে কোনো কাজ হবে না, এখানে দিয়ে হলো অনুসর্গ। আমাদের কিন্তু অনুসর্গ উদাহরণ আসতে পারে। আমি এখানে তোমাদের উদাহরণ দিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি যে এইটা কি, তোমাদের আসতে পারে অনুসর্গে উদাহরণ দাও, তখন তোমরা এইটা লিখতে পারো। অর্থাৎ আমি তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি সেইটা তোমাদের পুরোটাই মুখস্থ করতে হবে। এরপরে 13 প্রশ্ন, বাক্যে প্রাণীবাচক কর্মকে বলে গৌণ কর্ম। গুরুজনকে সম্মান করবে, এখানে গুরুজনকে এই কর্মটি হলো উদ্দেশ্য কর্ম। শিকারী বিড়াল গোঁফে চেনা যায়, এখানে গোঁফে হলো লক্ষণাত্মকরণ। অন্ধজনে দেহ আলো, অন্ধজনে হলো নিমিত্তকারকের উদাহরণ। ছেলেরা মাঠে খেলছে, এখানে মাঠে হলো অধিকরণ কারক। 18 প্রশ্ন, এবছর জমিতে ভালো ফসল হয়নি, জমিতে পদটি হলো স্থানবাচক অপাদান। 19 প্রশ্ন, তোমার চেয়ে শ্যামল ভালো খেলে, তোমার চেয়ে কথাটি হলো তারতম্যবাচক অপাদান। 20 প্রশ্ন, কোটেশনের মধ্যে ছেলেটি ছুটেছে, লাফাচ্ছে, কাঁপাচ্ছে, এখানে কর্তা হলো বহু ক্রিয়ার এক কর্তা। 21 প্রশ্ন, রণজয় হলো কাজের ছেলে, নির্দিষ্ট অংশটি হলো যোগ্যতা সম্বন্ধ।
এরপরে 22 প্রশ্ন, কোটেশনের মধ্যে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, কোটেশন শেষ। এই বাক্যের সম্বোধন পদ হলো ওরে ভাই। তোমাদের 22 অবধি আমি এমসিকিউ এর প্রশ্ন ধরন দেখালাম। এবার এসো আমাদের এসে কিউতে কী ধরনের প্রশ্ন এসে থাকে, কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও, এইভাবে আমাদের প্রশ্ন এসে থাকে। 23 প্রশ্ন দেখো, কারো কাকে বলে। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য সর্বনাম অথবা বিশেষ্য স্থানীয় কোনো পদের যে সম্পর্ক গড়ে ওঠে তাকে কারক বলে। যেমন সুমন বই পড়ে, এখানে সুমন হলো কর্তৃকারক। আমি এখানে তোমাদের টিকাটা লিখিয়ে দিয়েছি, তোমাদের যদি বই থেকে মুখস্থ থাকে অতি অবশ্যই সেটা লিখো, কোনো অসুবিধে নেই। 24 প্রশ্ন, বিভক্তি কয় প্রকার ও কি কি। বিভক্তি 2 প্রকার, শব্দ বিভক্তি ও ধাতু বা ক্রিয়া বিভক্তি। 25 প্রশ্ন, তোমরা স্টার্ট দিয়ে রাখো, শূন্য বিভক্তি কাকে বলে। যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বাক্যস্থ শব্দটিকে পদে উন্নীত করে অথচ নিজে অপ্রকাশিত বা অদৃশ্য অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন মহিম খেলা করে, মহিম এই শব্দের সঙ্গে যুক্ত বিভক্তিটি অপ্রকাশিত বা অদৃশ্য অবস্থায় আছে। 26 প্রশ্ন, অনুসর্গ কাকে বলে। যে সকল অব্যয় বিশেষ্য সর্বনাম বা বিশেষ্য স্থানীয় পদের পরে বসে শব্দ বিভক্তি কাজ করে এবং কারক সম্পর্ক বোঝাতে সাহায্য করে তাদের অনুসর্গ বলা হয়। যেমন তিল থেকে তেল হয়, এখানে থেকে নামপদজাত অনুসর্গ। অনুসর্গের উদাহরণ দাও, এইভাবেও কিন্তু আমাদের প্রশ্ন আসে। 27 প্রশ্নটা স্টার্ট দিয়ে রাখো, শব্দ বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য, শব্দ বিভক্তি চিহ্নগুলি পদের সঙ্গে একাত্ম হয়ে যায় কিন্তু অনুসর্গ পদের পরে পৃথকভাবে অবস্থান করে, কখনোই নিজের স্বাধীন অস্তিত্ব হারায় না। 28 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নির্দেশক কাকে বলে। আমি তোমাদের যে প্রশ্নগুলো লেখাচ্ছি প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, অতি অবশ্যই রেডি করো। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের অন্তে যুক্ত করে তার সংখ্যা অর্থাৎ একবচন না বহুবচন তাহা নির্ণয় করা হয় তাকে নির্দেশক বা পদাশ্রিত নির্দেশক বলা হয়। মানে অর্থাৎ সেটি একবচন কি বহুবচন সেটা বোঝা যায়। যেমন বালকটি মাঠে খেলছে, এর থেকে বোঝা যাচ্ছে বালকটি, এই টি থেকে বোঝা যাচ্ছে যে ইহা একবচন। এখানে টি নির্দেশক বা পদাশ্রিত নির্দেশক একবচন বোঝাতে ব্যবহৃত হয়। তুমি যদি লেখো বালকগুলি মাঠে খেলছে তাহলে আমাদের বহুবচন বোঝাতে ব্যবহৃত হবে। এখানে গুলি নির্দেশক তোমাদের বহুবচন বোঝাতে ব্যবহৃত হবে। 29 প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে। বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়া যদি ভিন্ন হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই নিরপেক্ষ কর্তা বলা হয়। যেমন তুমি এলে আমি যাব, এখানে তুমি হলো নিরপেক্ষ কর্তা। 30 প্রশ্ন, সমধাতুজ কর্ম কাকে বলে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। বাক্যের মধ্যে ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই ধাতু থেকে নিষ্পন্ন হওয়া বিশেষ্য পদ অনেক সময় সেই ক্রিয়ার কর্ম হিসেবে ব্যবহৃত হয়। এই কর্মকে সমধাতুজ কর্ম বলা হয়। তাহলে আমি তোমাদের 30টি প্রশ্ন উত্তর সহ লিখিয়ে দিলাম। এবার তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আরও কয়েকটি প্রশ্ন দিয়ে দিচ্ছি, এর উত্তর তোমাদের বইতে রয়েছে, তোমরা অতি অবশ্যই পড়ে নিও। তাতেও অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি বলতে কি বোঝো। এই উত্তরটা আমি লিখিয়ে দিয়েছি। বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। অকারক পদ কাকে বলে, কর্তৃকারক কাকে বলে, প্রকারভেদগুলি লেখো। প্রযোজক কর্তা ও প্রযোজ্য কর্তার মধ্যে পার্থক্য, এটা বইতে আছে, এটা স্টার্ট দিয়ে রাখো। মুখ্য কর্ম ও গৌণ কর্ম বলতে কি বোঝো। দুটি সমধাতুজ করণের উদাহরণ দাও। অপাদান কারকে বিভিন্ন প্রকারের নাম লেখো। সম্বোধন পদ কাকে বলে। এরপরে উদাহরণ দাও, বাক্যের সাহায্যে উদাহরণ দিতে হবে। যখনই তোমাদের পরীক্ষাতে উদাহরণ দিতে বলবে কখনোই শব্দ দিয়ে দেবে না, টি গুলি এইভাবে যে নির্দেশ সেইভাবে না, তোমাদের একটি বাক্য লিখতে হবে। বাক্য দিয়ে সেই বাক্য থেকে তোমাকে যার উদাহরণ বলা হয়েছে সেইটি খুঁজে তোমাদের দাগ দিয়ে লিখতে হবে এইটি এর উদাহরণ। বাক্য থেকে তোমাদের শব্দ খুঁজতে হবে, অর্থাৎ যখনই উদাহরণ দেবে বাক্যে উদাহরণ দেবে। প্রথমটি হলো কর্মকারকে শূন্য বিভক্তি, এর উদাহরণ দিতে হবে। কর্মকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে অবিভক্তি,
অপাদান কারকে কে বিভক্তি, কর্মকারকে র বিভক্তি, সম্বোধন পদে কে বিভক্তি, নিমিত্ত কারকে র বিভক্তি, হে সম্বোধন গঠিত একটি বাক্য একটি সমধাতুজ কর্ম। আজ আমি তোমাদের কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।